চাঞ্চল্যকর তথ্য, মন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা প্রবেশের নেপথ্যে কাজ করেছেন কামাল পুত্র জ্যোতি। এবং সর্বশেষ জানাবো, গণতন্ত্র ও আওয়ামী লীগ একসাথে বেমানান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঞ্চল্যকর তথ্য, মন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা প্রবেশের নেপথ্যে কাজ করেছেন কামাল পুত্র জ্যোতি। ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় গ্রেপ্তারের পর রবিবার জ্যোতিকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তিনি পুলিশকে চাঞ্চল্যকর অনেক তথ্য দিচ্ছেন। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তার অধীনে বিভিন্ন সংস্থার নিয়োগ, বদলি ও টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতি। তার বিরুদ্ধে আছে চাঁদাবাজির অভিযোগও। মন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা প্রবেশের নেপথ্যে কাজ করতেন জ্যোতি। বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে বাবা ছেলে মিলে গড়ে তুলেছিলেন বিশাল সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের মাধ্যমেই করে উঠেছে বিপুল অবৈধ সম্পদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু অনপনায় বা অমোছনীয় কালি কেনার ক্ষেত্রে যে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, এর সঙ্গেও ওই সিন্ডিকেট জড়িত বলে বেরিয়ে এসেছে। সূত্র জানায়, শুধু মন্ত্রণালয় বা এর অধীনে কোনো প্রতিষ্ঠানেই নয়, বাইরেও দাপট দেখাতেন সিন্ডিকেট সদস্যরা। রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিল জ্যোতির একচ্ছত্র আধিপত্য। ধানমন্ডি এলাকায় কোনো রেস্টুরেন্ট ব্যবসা করতে গেলে জ্যোতিকে চাঁদা দিতে হতো। তাকে মোটা অঙ্কে টাকা দিলে অনায়াসেই মিলত রেস্টুরেন্টের লাইসেন্স। এছাড়া কারওয়ান বাজার থেকে প্রতিদিন চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, বাজার, মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেল থেকে উঠত চাঁদা। এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব ছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও দুজনের ওপর। এই টাকার মোটা অংশ পেতেন আসাদুজ্জামান খান কামাল। পাশাপাশি এই টাকার একটা ভাগ পেতেন তার ছেলে। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলন নেতৃত্বহীন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নেওয়ার নির্দেশও এসেছিল তার কাছ থেকে। আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশও দেন তিনি। এদিকে আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে জ্যোতি, মেয়ে সোফিয়া তাসনিম খান এবং একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে দেশের বাইরে পালাতে না পারেন, সেজন্য ইতিমধ্যে তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। ঘুষ আদায়ে তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুন অর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন তৎকালীন মন্ত্রী। এই সিন্ডিকেটের সদস্য ছিলেন যুগ্ম মহাসচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও মন্ত্রীর ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতি। টাকা আদায় বা উত্তোলনে মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুন অর রশিদ বিশ্বাস। এক পর্যায়ে হারুন অর রশিদ অবসরে গেলেও মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন জ্যোতি। গণতন্ত্র ও আওয়ামী লীগ একসাথে বেমানান। 19 আগস্ট 2024 তারিখে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। 27 আগস্ট হাইকোর্ট বেঞ্চে ওই রিটের শুনানিতে অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রিটটির জরিমানা সহ খারিজ চেয়ে বলেছেন, দল নিষিদ্ধের সুযোগ নেই, সেই ইচ্ছাও নেই সরকারের, যদি না কোনো জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় তারা লিপ্ত থাকে। যা হোক, রিটকারী আবেদনের পরিপ্রেক্ষিতে 1 সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। পরের দিন 28 আগস্ট সচিবালয়ে নিজ দফতরে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেলের মতো সমর্থন করে বলেছেন,
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গ আসে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিতান্ত রাজনৈতিক কারণে 1 আগস্ট 2024 হাসিনার ফ্যাসিস্ট সরকার কর্তৃক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে, যা অন্তর্বর্তী সরকার গত 28 আগস্ট বাতিল করে। প্রসঙ্গত আওয়ামী আমলে হাইকোর্ট 2013 সালে জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ বলে রায় দেন এবং সরকার 2018 সালে নির্বাচনের আগে দলটির নিবন্ধন বাতিল করে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকারের নেতিবাচক অবস্থান সত্ত্বেও আমরা মনে করি আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ হওয়ার পক্ষে অত্যন্ত জোরালো যুক্তি রয়েছে, যা আমরা উপস্থাপন করছি। আওয়ামী লীগ একটি চরম সন্ত্রাসী দল, যারা ভয়াবহ খুন, গুম, ধ্বংসযজ্ঞ, নির্যাতন, নিপীড়নের একটি জলজ্যান্ত প্রমাণ রেখেছে গত 15 বছর ধরে। সর্বশেষ কোটা আন্দোলনে এর নৃশংসতার চূড়ান্ত প্রমাণ দিয়েছে। এপিসি, অ্যাটাক হেলিকপ্টার, হেভি ও সাব মেশিন গান, স্নাইপার, শুট টু কিল, ইন্টারনেট ব্ল্যাকআউট ইত্যাদি ব্যবহারে মনে হয়েছে আগ্রাসী শক্তির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে দেশ। এর আগে পিলখানা ও শাপলা চত্বরেও একই রকম নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছিল। এসব তারা মুজিব আমলে রক্ষী বাহিনী দিয়ে করিয়েছে। গত 15 বছরে পুলিশ র্যাবকেই রক্ষী বাহিনীর ভূমিকায় নিয়ে গেছে। এসব তারা মুজিব আমলে রক্ষী বাহিনী দিয়ে করিয়েছে। গত 15 বছরে পুলিশ র্যাবকেই রক্ষী বাহিনীর ভূমিকায় নিয়ে গেছে। বরং তার চেয়ে নিকৃষ্ট গুম, অপহরণ, খুনের পেটোয়া বাহিনী বানিয়েছে। সাথে ডিজিএফআই ও এনএসআইকে ভারতীয় গোয়েন্দা বাহিনী এর অনুগত বাহিনীতে পরিণত করেছে। বিরোধী দল ও গণমানুষের যাবতীয় বিরোধিতা দমনে পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছে মুজিব ও হাসিনা উভয় আমলেই। হাসিনা এবারে এসে মুজিবের আমলে বাকশালের অনুসরণে বাক স্বাধীনতা হরণ করেছে, যদিও গণতন্ত্রের মুখোশ পরে। এবারে বাকশালে নাম পরিবর্তন না করে আরও নিকৃষ্ট নৃশংস উপায়ে বাক স্বাধীনতার টুটি চেপে ধরেছে। কিছু বললেই রাজাকার, জামায়াত শিবির ট্যাগ দিয়েছে। ডিজিটাল আইনে মানুষকে গণহারে জেলে পুরেছে। বাক স্বাধীনতা ও স্বাধীন বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু ছিল না। মুজিব বাকশাল করে নিজেকে আজীবন প্রেসিডেন্ট হিসেবে আইন করেছিল। এই আওয়ামী লীগ বিনা ভোট, নৈশ ভোট ও ডামি ভোট করে হাসিনাকে আমৃত্যু ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে। মানুষের ভোটাধিকারবিহীন নিকৃষ্ট নৃশংস স্বৈরাচারী রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করেছিল হাসিনা। এই দলটি এমনই যে রক্তাক্ত অভ্যুত্থান ছাড়া ক্ষমতা ত্যাগ করে না। সেটা 1975 সালে হয়েছিল এবং 2024-এও হয়েছে। 2014, 2018 ও 2024 পরপর 3টি নির্বাচনে তারা নিশ্চিত ক্ষমতা হারানোর আভাস পেয়ে সম্ভব সব রকম জুলুমকে হাতিয়ার করে নির্বাচনকে পাশ কাটিয়ে ক্ষমতায় আঁকড়ে থেকেছে। মুজিব আমলে ইন্টেন্ডিং ব্যবসায় নেমেছিল আওয়ামী বাকশালীরা। হাসিনা আমলে রেন্টাল পাওয়ারকে ক্রমাগত আইনগত বৈধতা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার লোপাট করা হয়েছে। এই লুটের টাকা দিয়ে সামিট গ্রুপের আজিজ খান আজ সিঙ্গাপুরের সেরা ধনীদের তালিকায় স্থান করে নিয়েছে। পাপুয়া নিউ গিনির শীর্ষ ধনীর স্থান নিয়েছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক এমপি MA ওয়াহেদ। দেশের মানুষ জানে যে আজিজ খান হাসিনার এক ক্যাশিয়ার ও পার্টনার। মুজিবের ছেলে কামাল অস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করেছিল, আর হাসিনা বুদ্ধিমানের মতো দেশের প্রায় সব ব্যাংকে নিজের নামে লিখে নিয়ে টাকা সব বিদেশে পাঠিয়েছে লোক চক্ষুর অন্তরালে। সব ইসলামী ধারার ব্যাংক এস আলমের মালিকানায় গেছে, কিন্তু দেশের মানুষ জানে এগুলো হাসিনার। এখানে এস আলম বেনামে হাসিনার ক্যাশিয়ার ও পার্টনার। এজন্যই এস আলম বাচ্চুদের কোনো বিচার হয় না। লুটের পরিমাণ এতই যে হাসিনার পিওনও 400 কোটি টাকার মালিক হয়। আইজিপি বেনজির চাইলে একাই 10টি নতুন ব্যাংক খুলে ফেলতে পারে। মন্ত্রী এমপিদের সবচেয়ে গরিব যারা, তাদেরও সম্পদ হাজার হাজার কোটির কম না। মুজিব আমলে লুটের জন্য 74 সালে দুর্ভিক্ষ হয়েছিল। এবারও গত 1 বছরে জিনিসপত্র বিশেষ করে খাদ্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। মানুষের দারিদ্র দুর্ভিক্ষের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। ব্যাংকে বাজারে ডলার নাই, দেশের রিজার্ভ প্রায় শূন্য এবং 18 লাখ কোটি টাকার ঋণ রেখে পালিয়েছে হাসিনা। দেশের অর্থনীতি অচিরে এক ভয়াবহ খাদে পড়তে যাচ্ছে। আগামী 2024-25 অর্থ বছরের বাজেটে ঋণের সুদ পরিশোধের জন্য 1,13,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের 14.24%। হাসিনার সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো ভারতের পদলেহিতা।
এর জায়গায় মুজিবের কিছু আত্মসম্মানবোধ ও দেশপ্রেম ছিল, কিন্তু হাসিনা তার পুরো সরকার ও দলকে ভারতের কাছে বেচে দিয়েছে, বদলে দেশের জন্য কিছুই আনতে পারেনি। মুজিব ভারতের আপত্তি উপেক্ষা করে ওআইসিতে যোগ দিয়েছিল, কিন্তু হাসিনা চায় না যাওয়ার আগে ভারতের অনাপত্তি নিয়ে তবেই সফরে গেছে। সর্বশেষ ভারতকে বাংলাদেশের ভেতর দিয়ে দর্শনা হয়ে চিলাহাটি হলদিবাড়ি দিয়ে ট্রেন ট্রানজিট ও সার্বভৌমত্ব একসাথে দিয়ে এসেছে। দেশে ক্ষমতায় কে বা কোন দল আসবে সেটাও আজ ভারতের দয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকশালীরা রাজাকারের ট্যাগ দিয়ে ইসলাম বিদ্বেষ কায়েম করেছিল, আলেম উলামাদের দিয়ে বিনা বিচারে জেলখানাগুলো ভরে রেখেছিল, নিত্য নতুন জঙ্গি নাটক সাজিয়ে ইসলামকে হেয় করার, কটাক্ষ করার হেন কোনো ষড়যন্ত্র বাদ রাখেনি হাসিনার সরকার। আওয়ামী সরকার আগাগোড়া ইসলাম বিদ্বেষী, এমনকি হিন্দুত্ববাদের শিক্ষা ব্যবস্থা চালু করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।